আসসালামু আলাইকুম। আমি মিসেস ফারুক হোসেন মীর। আমার এই আইডি হয়েছে মায়ের হাতের ছোঁয়া। আমি গাছের থেকে পুঁই শাক এনে কেটে, আমার নিজের লাগানো গাছ, পুঁই শাক এনে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তার সাথে কিছু আলু কুচিও দিয়েছি। এখন তার সাথে দিয়ে দেব ছোট ছোট তিনটা আলু সিদ্ধ করা, সেটি ম্যাশ করে দিয়ে দেব। আমি বিকেলের নাস্তা বাচ্চাদের জন্য বানাচ্ছি। আলু ম্যাশ করে দিয়ে দেব। তার সাথে দেব পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজে, কিছু কাঁচামরিচ কুচি, আপনাদের ঝাল আপনাদের পরিমাণ মতো দিবেন, সাথে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি শাকটা বেশি কুচি করিনি, শাকটা আমি আস্তে আস্তে রেখেছি। মেয়েদি একটা বিকেলের নাস্তা তৈরি করছি। পুঁই শাকের বড়া বলেন, আর পুঁই শাকের পুঁই শাক দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর কিছুটা আটা মিশিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে কিছু দিব, অল্প অল্প করে কিছু আটা দেব আর মিশিয়ে নেব। আটাটা দিচ্ছি হলো এটা কন্সিস্টেন্সি আসার জন্য। আমার মা আমাদের জন্য এভাবে করে পুঁই শাকের বড়া ভেজে দিত। আমরা যারা শাক খেতে পছন্দ করি না, যে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, তাদের জন্য এই পদ্ধতি। দেখতে পাচ্ছেন ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আমি আরও কিছুটা আটা দিব। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কন্ডিশনটা ভালো আসার জন্য। দেখতেই পাচ্ছেন আমি আরও কিছুটা আটা দিয়ে দিচ্ছি, যেমন 1 কাপের থেকে অল্প একটু কম। দেখতে পাচ্ছেন আমি ভালো করে আটাটা মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাইতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ঠিক আছেন, আটাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে মেখে নিলাম। হাতটা এখন ধুয়ে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি।
চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বাচ্চারা শাক খেতে চায় না, সবজি খেতে চায় না, তার জন্য এই পদ্ধতি। আমি নিজেই গাছ লাগিয়েছিলাম বারিন্দায়, সেখানে গাছে কিছুটা শাক হয়েছে, আমি সেগুলো পেরে আমি এই শাকের গোড়াটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ছোট ছোট পাতলা করে আমি এটা দিয়ে দিচ্ছি, কারণ আলু আছে ছোট ছোট, আলুগুলো সিদ্ধ হতে হবে। চুলা আঁচটা মিডিয়াম রাখবেন, না হলে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি, সাবধানে দিবেন, আবার হাতে যেন লেগে না যায়। তেলটা অনেক গরম হয়ে গেছে, হাতে যেন তেলটা না লাগে, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে। আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে বা টিফিনে, বিকালে নাস্তা, চায়ের সাথে বিকেলে নাস্তা, আপনারা চাইলে চায়ের সাথেও বিকেলে নাস্তাও খেতে পারেন। আমি বাচ্চাদের জন্য বিকেলে নাস্তাই তৈরি করছি। পিঠ হয়ে আসলে আমি উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন হালকা হয়ে এসেছে, তাই আমি একটু উল্টিয়ে দিচ্ছি। বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, সবজি খেতে চায় না, তাদের জন্য আপনারা এরকমভাবে বড়া ভেজে যদি বাচ্চাদেরকে কাছে দেন, তাহলে বাচ্চারা খুব আনন্দ করে তৃপ্তি করে খাবে। উপরটা কাঞ্চি হবে, ভেতরটা খুব নরম হবে। আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি ডুবা তেলে ভাজছি না। তেলটা খুব ক্ষতিকর, ভাজাটা আমি ভাজা পুরো খুব পছন্দ কম করি, তার জন্য আমি অল্প তেলে ভাজছি।
হালকা আঁচে ভেজে নেব। বেশি বাড়িয়েও দেবো না চুলার জাল, বেশি কমিয়েও দেবো না, হালকাভাবে মিডিয়াম টু লো রেখে এগুলো ভেজে নেব। আপনারা এর মধ্যে চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়ে আমি আটা দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়েছি। আমার কর্নফ্লাওয়ার ছিল না, তার জন্য আমি আটা দিয়ে বানিয়েছি। আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, বেসন দিয়ে দিতে পারেন, চালের গুঁড়া বেসন দিয়েও ভাজতে পারেন। দেখতেই পাচ্ছেন হালকা হালকা লাল হয়ে এসেছে। আপনারা হয়তো পুষের অনেক বড়ই খেয়েছেন, এভাবে রান্না করে এভাবে ভেজে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ছেলের চায়ের সাথেও খুব জমে যাবে। দেখতেই পাচ্ছেন হালকা হালকা লাল হয়ে এসেছে। আমি এখন তুলে নেব। দেখতে পাচ্ছেন এগুলো সব হয়ে গেছে। এখন আমি এগুলো সব তুলে নেব। এগুলো সব তুলে নিচ্ছি। বাকি যতটুকু আছে অতটুকু আমি ঠিক এভাবে করেই ভেজে নেব।
এভাবে করে ট্রাই করে দেখবেন। উল্টে দিচ্ছি একটা, দেখতে পাচ্ছেন। যেগুলো ভেজে উঠেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর কাঞ্চি। শব্দটা শুনলে আপনাদের বুঝতে পারবেন। এটা হাতে নিয়ে দেখাতে পারছি না, দেখতেই দেখুন, এক হাতে তো কাজ করছি। দেখুন কত সুন্দর কাঞ্চি হয়েছে, মচমচা হয়েছে। আপনারা এভাবে করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বাকিগুলো ঠিক এভাবে করে ভেজে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আমার নতুন নতুন রেসিপি আপনারা সহজেই পেয়ে যাবেন। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, আমার কাজের উৎসাহ করেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদেরকে আর সবাইকে, ভাই বোন সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।